গাড়ি শুধু যাতায়াতের মাধ্যম নয়, প্রযুক্তির অগ্রগতিতে এখন এটি পরিণত হচ্ছে একটি চলন্ত কম্পিউটার নেটওয়ার্কে। আর এই নেটওয়ার্কে সাইবার হামলা হলে ঝুঁকিতে পড়তে পারে চালক থেকে শুরু করে পুরো সড়ক ব্যবস্থা। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক দিলরুবা শারীনের এআই গবেষণা তৈরি করছে নতুন আশার সম্ভাবনা। কিভাবে কাজ করছে তার এই প্রযুক্তি জানাবো বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের রাস্তায় ছুটে চলা গাড়িকে সাইবার হামলা থেকে রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি গবেষক দিলরুবা শারীন। তার গবেষণার লক্ষ্য শুধু সাধারণ সাইবার হামলা শনাক্ত করা নয়, এমন আক্রমণও ঠেকানো যেখানে হামলাকারী নিরাপত্তা ব্যবস্থায় প্রতিক্রিয়া বুঝে নিজেকে বদলে নেয়। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ডক্টরাল গবেষক শারীন কাজ করছেন কানেক্টেড ভেহিকেল নেটওয়ার্ক নিয়ে। এসব গাড়ি ভেহিকুলার অ্যাডহক নেটওয়ার্ক বা ভ্যানেটের মাধ্যমে প্রতি সেকেন্ডে একাধিকবার অবস্থান, গতি ও বিপদের তথ্য আদান প্রদান করে। প্রযুক্তিটি সফল হলে দুর্ঘটনা কমানোর বড় সুযোগ তৈরি হতে পারে। কিন্তু বিপদও রয়েছে। কোনো একটি গাড়ি যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ায়, তাহলে অন্য গাড়ি হঠাৎ ব্রেক করতে পারে, ভুল পথে যেতে পারে, এমনকি ভয়াবহ সংঘর্ষ ঘটতে পারে। এই সমস্যার সমাধানে শারীনের তৈরি কাঠামো প্রতিটি গাড়ির আচরণের একটি ধারাবাহিক রেকর্ড তৈরি করে, অনেকটা ক্রেডিট হিস্টোরির মতো। ফলে একবারের জন্য ভুয়া তথ্য পাঠানো সহজ হলেও দীর্ঘ সময় ধরে বিশ্বাসযোগ্য মিথ্যা আচরণ বজায় রাখা হামলাকারীর জন্য অনেক কঠিন। আইইইই, গ্লোবকম এবং আইইইই ভেহিকুলার টেকনোলজি কনফারেন্সের মতো আন্তর্জাতিক সম্মেলনে তার গবেষণা স্বীকৃতি পেয়েছে। 14 বছরের বেশি সময়ের ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং অভিজ্ঞতা কাজে লাগিয়ে শারীন এখন এমন নিরাপদ পরিবহনযোগ্য ভিত্তি তৈরিতে কাজ করছেন যেখানে ভবিষ্যতের স্বয়ংক্রিয় গাড়িও থাকবে, আবার থাকবে বুদ্ধিমান সাইবার নিরাপত্তাও। এই গবেষণার গুরুত্ব শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ভবিষ্যতে বাংলাদেশেও স্মার্ট পরিবহন ব্যবস্থা চালু হলে শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে পারে এমন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।